আমাদের আমাদের জননেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং তিনি তার যে আমাদের যে 31 দফা সেটা প্রতিনিয়ত উনি চাচ্ছেন যে আমাদের সাধারণ জনগণ যারা আছেন অনেকে জানেন না এই বিষয়ে তাদেরকে আমরা প্রতিনিয়ত আমাদের এলাকার আমাদের মুরব্বিয়ান বর্ষিয়ান ইয়ং সবাইকে আমরা প্রতিনিয়ত বোঝাচ্ছি যে আমাদের 31 দফা যে আছে এই 31 দফার মাধ্যমে আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যে অর্থনীতি এবং বাংলাদেশের যে মুক্তি যে পথ সেটা ইনশাল্লাহ সুগম হবে। এবং এই 31 দফাতে আপনারা জানেন অর্থনৈতিক মুক্তি থেকে শুরু করে বৈষম্যতা থেকে শুরু করে আমাদের বিচার ব্যবস্থার যে স্বাধীনতা সেটা থেকে শুরু করে সাংবিধানিক যে জিনিসগুলো আমরা উন্নতি করব সেই দিক থেকে শুরু করে প্রতিটি স্তরে প্রতিটি স্টেপে আমরা এই 31 দফা আমাদের মধ্যে লুকিয়ে আছে, যেখানে আমরা ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় আসবে আমরা 31 দফা মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ এবং বিশেষ করে আমাদের প্রয়াত নেতা মরহুম আমাদের জিয়াউর রহমান সাহেবের যে অসমাপ্ত কাজ তার যে স্বপ্ন সেই বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেই আলোকে কাজ করে যাচ্ছেন। এবং আপনারা জানেন আমরা ইতিমধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকগুলো টিম অলরেডি তৈরি করেছেন, যেখানে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি কিভাবে বাংলাদেশকে উন্নতি করা যাবে এবং কিভাবে বাংলাদেশকে এই যে বিশৃঙ্খলা এই যে বৈষম্য এই যে অর্থনৈতিক যে দুরবস্থা এই যে শিক্ষা ব্যবস্থা যে এতটা অচল হয়ে গিয়েছে সেটা নিয়ে আমরা সব দিক থেকে আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের মা বোনদের জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান অলরেডি 31 দফাতেও আছে যে আমরা একটা মহিলাদের জন্য উমেন কার্ড আমরা দিচ্ছি বিতরণ করবো ইনশাল্লাহ এবং ক্ষমতায় গেলে এটাকে আমরা আরো অ্যাক্টিভ করব। যা এই কার্ডের মাধ্যমে আপনারা জানেন যে আমরা মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদের জন্য কাজ করব ইনশাল্লাহ। প্রতিটি মানুষই বেশিরভাগ মানুষই বলে যে আপনি এত কষ্ট করে আপনার তো দরকার ছিল না এখানে আসার, আপনার এত লাক্সারি লাইফ বা সবকিছু ঠিক ছিল। বাট আমার যে কি বলবো আমি প্রবাসী থেকে ওনারা ভালো করে জানেন এই এলাকাতে যখন 2 বছর আগে বন্যা কবলিত ছিল তিতাসে একমাত্র আমি মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন সরকার আমি নিজে এসে এখানে ত্রাণ দিয়েছি, অন্য কোনো প্রার্থী আমি দেখিনি তখন এসে এগুলো করার জন্য। তো আমার যে দেশপ্রেম দেশের টানে নারীর টানে দেশ আমি যখন এখানে ছিলাম দেশে আমি পড়াশোনা করেছি, দেশ থেকে আমি অনেক কিছু নিয়েছি এবং বিদেশে গিয়ে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি রাজনীতি করেছি, সেটা থেকে আমি যাতে বাংলাদেশে কিছু দিতে পারি আমার এই যে আমাদের মুরব্বিয়ান এই যে ইয়ং মানুষজন এই যে যারা অনেকে সোজা সহজ সরল মানুষ তাদেরকে যাতে আমি একটি সুন্দর পথ দেখাতে পারি, যাতে এই এলাকা হোমনা এবং তিতাস উপজেলা যাতে একেবারে স্মার্ট আধুনিক এবং মডেল একটা থানা হতে পারে। কেননা আমি যেগুলো দেখেছি আমাদের প্রবাসে এখানে হওয়া উচিত এবং এখানে হতেই পারে যদি একটু মাত্র আমাদের সততা এবং দেশপ্রেমিক থাকে। সেই আলোকে আমি মনে প্রাণে চাই যে আমরা যখন লন্ডনে যাই ইউরোপে যাই আমরা মনে করি এটা মনে হয় ম্যাজিক হয়ে গেছে, বাট না, আমরা সেখানে আমাদের সৎ রাজনীতিবিদরাই দেশপ্রেমিকরাই সেটা করেছে। অনুরূপভাবে এখানে আমি চাই এই যে আমার দাড়ি পাকা আধা পাকা আমাদের মুরব্বিয়ান এই যে অনেক কষ্টে আছে, আমাদের এখনো 5টি মৌলিক অধিকার এখনো স্বয়ংসম্পূর্ণভাবে সরকার দিতে পারে না, এগুলো যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি এবং আমার জ্ঞান আমার কোয়ালিফাই আমার আন্তরিকতা আমার সবটুকু উজাড় করে আমি ইনশাল্লাহ দেব, যাতে করে আমি আমার উপজেলাকে একটি সুন্দর এবং মডেল উপজেলা করে দিতে পারি, যেটা উদাহরণস্বরূপ পুরো বাংলাদেশে থাকবে যাতে করে অন্যরাও কাজ করতে এগিয়ে আসতে পারে। মানুষের ভালোবাসায় কি তারেক রহমান মূল্যায়ন করবে বলে মনে করছেন? আমি অবশ্যই মনে করি যেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি প্রতিনিয়ত বলছেন যে নেতা পাশে সাধারণ জনগণ থাকবে, যে নেতার পাশে আপামর জনগণ থাকবে, যে নেতা যে সংসদ সদস্য আপামর জনগণের ভাষা বুঝবে, তাদের সাথে বসবে উঠবে কথা বলবে, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে, তারেক রহমান সাহেব তাদেরকেই নমিনেশন দেবে ইনশাল্লাহ। তো সেই আলোকে আমি এখনো আশাবাদী যেহেতু আমাদের হোমনা তিতাসের আসনটা এখনো ডিক্লেয়ার করা হয় নাই, আমি এখনো আশাবাদী এখনো কাজ করে যাচ্ছি যাতে করে এই হতভাগা যে মানুষগুলো আছে তাদেরকে সাথে পাশে কাঁধে কাঁধ নিয়ে আমি আমার এই এলাকা ঘুরতে পারি। এবং তারেক রহমান সাহেব তিনিও এটা চান যে সাধারণ জনগণ মানুষ যার পাশে থাকবে তাকেই নমিনেশন দেওয়া হবে এবং সেটাই আমি আশাপ্রাপ্ত ইনশাল্লাহ। ধন্যবাদ।